আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? প্রথমে আমরা প্রশ্নটা বিশ্লেষণ করেছিলাম। এখন তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে তাহলে ভালো বুঝতে পারবে আশা করি। তো কাজ ১ এ ছিল সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তো তুমি লিখবা যে আমি যে সমস্যা খুঁজে পেয়েছিলাম বেকারত্ব বৃদ্ধি, মাদকাসক্তি সমস্যা, নারী নির্যাতন, শিশু শ্রম, পানি দূষণ। এগুলো ছিল সামাজিক সমস্যা। আর তোমার ১ম বন্ধু যা খুঁজে পেল শিক্ষার মান নিম্নগামী, দারিদ্র্য বৃদ্ধি, স্বাস্থ্যসেবা অনুপলব্ধতা, সামাজিক অসাম্য, ট্রাফিক জ্যাম। এগুলো হচ্ছে তোমার বন্ধু থেকে প্রাপ্ত। তো তুমি পেয়েছো ৫ টা সমস্যা আর তোমার বন্ধু পেয়েছে ৫ টা সমস্যা। তোমার সমস্যাগুলো ছিল বেকারত্ব বৃদ্ধি, মাদকাসক্তি সমস্যা, নারী নির্যাতন, শিশু শ্রম, পানি দূষণ। আর তোমার বন্ধু যেগুলো পেয়েছিল শিক্ষার মান নিম্নগামী, দারিদ্রতা বৃদ্ধি, জনসেবা অনুপলব্ধতা, সামাজিক অসাম্য, ট্রাফিক জ্যাম। কাজ ২ এ ছিল সমস্যা সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তো আমরা যে সমস্যাটাকে সমাধান করতে পারি এমন একটা সমস্যা হচ্ছে মাদকাসক্তি সমস্যা। সমস্যাটি নির্বাচনের পক্ষে আমার যুক্তি। সামাজিক গুরুত্ব কি? মাদকাসক্তি সমাজে অপরাধ বৃদ্ধি, পরিবার ভাঙন এবং যুব সমাজের মেধা ও শক্তি নষ্ট করে। এটি সমাজের সার্বিক স্থিতিশীলতা এবং শান্তি নষ্ট করে। আচ্ছা, এটা ছিল মাদকাসক্তর সামাজিক গুরুত্ব। আর ধর্মীয় গুরুত্বটা কি? ইসলামে মাদক গ্রহণ হারাম এবং এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানান প্রকারের অনিষ্ট ডেকে আনে। আল্লাহর বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী মাদক থেকে বিরত থাকা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল একটা ধর্মীয় গুরুত্ব, আরেকটা হচ্ছে সামাজিক গুরুত্ব। তো এখন আমরা এই সমস্যার সমাধান করতে কিভাবে ইসলামের বিধিবিধান অনুযায়ী কাজ করতে পারি তা বিশ্লেষণ করব। ইসলামের বিধিবিধান অনুযায়ী সমাধান। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, মসজিদ ও মাদ্রাসায় মাদকাসক্তির কুফল সম্পর্কে আলোচনা এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি। ২. সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর মাধ্যমে সচেতনতা প্রচারণা। এটা আমরা শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটা সমাধান করতে পারি। ২. প্রবীণদের ভূমিকা, মুরব্বীরা যুব সমাজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে তাদের সঠিক পথের দিক নির্দেশনা দিতে পারেন। ৩. সঠিক সহচর বাছাই, ভালো বন্ধু নির্বাচন এবং খারাপ সঙ্গ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান, সঙ্গীর ভালো কাজের প্রশংসা উৎসাহ প্রদান। অর্থাৎ আমরা যেই ৩ নাম্বার যেই পদ্ধতিটা এটা ছিল সঙ্গীর সহচর্য বাছাই। ৪ নাম্বার ছিল নিয়মিত নামাজ পড়া ও কোরআন তিলাওয়াত। নামাজ এবং কোরআন তিলাওয়াত মনের শান্তি দেয় এবং খারাপ অভ্যাস থেকে দূরে রাখে। ৫ নাম্বার ছিল সমাজে সক্রিয় অংশগ্রহণ। এটা কি? সমাজে ভালো কাজের সাথে যুক্ত থাকা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা। নাম্বার ২ সমাজের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে মাদকাসক্তি থেকে দূরে থাকা। তো এটা ছিল ১ নাম্বার কাজ। এরপরে ৬ নাম্বার ছিল শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। শিক্ষা নিজে সচেতন হওয়া এবং পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। নিয়মিত ধর্মীয় শিক্ষা গ্রহণ করা এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে জ্ঞান অর্জন করা। ইসলামের নির্দেশনা অনুসরণ করে নি এবং নিজের দৈনন্দিন জীবনে এ পরিবর্তনগুলো এনে মাদকাসক্তি উম মতো সমস্যার সমাধান করা সম্ভব। আমরা যদি ২ নাম্বার কাজে যাই, যে ২ নাম্বার কাজটা ছিল পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা তৈরি ও উপস্থাপন। তো পরিকল্পনার জন্য আমরা ১ম এ কি ছিল? সমস্যা নির্ধারণ করা অথবা চিহ্নিত করা। তো আমাদের চ্যালেঞ্জের নাম নিচ্ছি আমরা মাদকাসক্তি সমস্যা। সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। সময় আমাদের কয়দিন? ৩ মাস। আমরা একটা ৩ মাস আ সময়ব্যাপী একটা পরিকল্পনা গ্রহণ করেছি।
কার কার সহায়তা প্রয়োজন? প্রথমে বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষক, মসজিদের ইমাম ও স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের সদস্যবৃন্দ। ৫. স্থানীয় প্রশাসন এবং পুলিশ। স্ব দায়িত্ব বন্টন। শিক্ষক ও প্রধান শিক্ষক তারা কি দায়িত্ব পালন করবে? শিক্ষার্থীদের মাঝে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য ক্লাস নেওয়া এবং আলোচনা অনুষ্ঠান আয়োজন করা। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ কি করবে? জুম্মার খুতবায় মাদকাসক্তির কুফল নিয়ে আলোচনা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর কুফল ব্যাখ্যা করা। অভিভাবক ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ কি করবে? সন্তানদের উপর নজরদারি করা এবং তাদের মাদক থেকে দূরে রাখার প্রয়াস গ্রহণ করা। ৪. স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ কি করবে? মাদকাসক্তি নিরাময়ের জন্য বিভিন্ন কর্মশালা এবং কাউন্সেলিং সেশন আয়োজন করা। স্থানীয় প্রশাসন এবং পুলিশ মাদকাসক্তির সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। ইসলামের বিধিবিধান ও ধর্মীয় নির্দেশনায় চর্চা বা প্রয়োগ। ১. মাদকাসক্তির কুফল নিয়ে আলোচনা। মসজিদে, মাদ্রাসায় এবং স্কুলে নিয়মিত আলোচনা সভা আয়োজন করা। কোরআন ও হাদিস থেকে মাদকাসক্তির কুফল সম্পর্কে আলোচনা। ২. সচেতনতা প্রচার। সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট, পোস্টার, ব্যানার তৈরি ও বিতরণ করা। নৈতিক ও মানবিক দিক কি? নৈতিক শিক্ষা। ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান করা এবং ছাত্রছাত্রীর নৈতিক শিক্ষা প্রদান করে এবং তাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো। পরিবারে নৈতিক মূল্যবোধের চর্চা। এ ছিল আমাদের ২ নম্বর কাজের আরেকটু বাকি আছে যে সচেতনতা বৃদ্ধি। সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট, পোস্টার এবং ব্যানার তৈরি ও বিতরণ করা। সমাজে ইতিবাচক কার্যক্রম এবং বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। তো কাজ ২ শেষ। আমরা যদি কাজ ৩ নিয়ে আলোচনা করি, দেখো ৩ এ বলছে তোমাদেরকে একটা প্রতিবেদন লিখতে। প্রতিবেদন বিদ্যালয়ে মাদকাসক্তি প্রতিরোধে একটি ইতিবাচক উদ্যোগের নাম বিদ্যালয়ে মাদকাসক্তি মুক্ত সমাজ ক্যাম্পেইন। নামটা কি? বিদ্যালয়ে মাদকাসক্তি মুক্ত সমাজ ক্যাম্পেইন। ইতিবাচক উদ্যোগ স্বরূপ এই উদ্যোগটি মূলত শিক্ষার্থীদের মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করা এবং তাদের মাদক থেকে দূরে রাখতে উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে। উদ্যোগটির অধীনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, কাউন্সেলিং সেশনের আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্যোগ গ্রহণের কারণ: বিদ্যালয় এলাকায় মাদকাসক্তির হার বৃদ্ধি পেয়েছিল এবং এটি শিক্ষার্থীর মধ্যে উদ্বেগজনক প্রভাব ফেলেছিল। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। ফলাফল: ১. শিক্ষার্থীরা মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন হয়েছে। ২. মাদকাসক্তির হার কমেছে এবং শিক্ষার্থীরা স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ হয়েছে। ৩. সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরছে এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটেছে। ইসলামের নির্দেশনা অনুযায়ী উদ্যোগটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করেছে। এ ছিল আমাদের ৩ নম্বর কাজ, যে একটা প্রতিবেদন লেখা। তো আমরা ৪ নম্বর কাজে যদি যাই, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তো আমরা যদি এটা লিখি, দেখো সমস্যা হচ্ছে মাদকাসক্তি সমস্যা সমাধানে ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার দৈনন্দিন জীবনে যেসব পরিবর্তন প্রয়োজন। ১. ধর্মীয় অনুশীলন বাড়ানো।
তাহলে এটা কিভাবে করতে পারে? নামাজ এবং কোরআন তেলাওয়াত। ৫ ওয়াক্ত নামাজ আদায়ের যত্নবান হওয়া, নিয়মিত নামাজ পড়লে মনের স্থিরতা এবং শৃঙ্খলা বৃদ্ধি পায়, যা মাদকাসক্তির মতো খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে সাহায্য করে। কোরআন তেলাওয়াত, নিয়মিত কোরআন তেলাওয়াত এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা, এতে মনোবল এবং আত্মশক্তি বৃদ্ধি পায়, যা খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে। ২ নাম্বার, নৈতিক মূল্যবোধ চর্চা। সৎ ও ন্যায়পরায়ণ হওয়া। প্রতিদিনের জীবনে সত্যবাদিতা, সৎ কাজ এবং ন্যায়পরায়ণতা বজায় রাখা। এর মাধ্যমে ব্যক্তিগত জীবন এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা যায়। সমাজের প্রতি দায়িত্ববোধ। নিজের দায়িত্ব পালন করা এবং সমাজের সমস্যাগুলো সমাধানে সক্রিয় অংশগ্রহণ করা। ৩, সহজ ও পরিমিত জীবনযাপন। অলসতা বিসর্জন। অলসতা বর্জন করে কাজের প্রতি যত্নবান হওয়া। অলসতা থেকে অনেক সময় খারাপ অভ্যাস গড়ে ওঠে। বিনোদন। সুস্থ বিনোদন ব্যবস্থা, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি, যা মনকে প্রফুল্ল রাখে এবং মাদকাসক্তির মতো ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে। ৩, সঙ্গী নির্বাচন। ভালো সঙ্গী বাছাই। ভালো বন্ধুদের সাথে মেলামেশা করা এবং খারাপ সঙ্গ ত্যাগ করা। ভালো সঙ্গী জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং খারাপ কাজে লিপ্ত হওয়া থেকে বিরত রাখে। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি। সচেতনতা, নিজের ও পরিবারের সদস্যদের মধ্যে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষা গ্রহণ, ধর্মীয় পার্থিব জ্ঞান অর্জন করে মাদকাসক্তি থেকে দূরে থাকা। কিভাবে অনুশীলন করব? নামাজের গুরুত্ব। প্রতিদিন ফজর থেকে ঈশা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ পড়া। নামাজের মাধ্যমে মনের স্থিরতা এবং শৃঙ্খলতা বজায় রাখা। কোরআন তেলাওয়াত। প্রতিদিন কোরআন তেলাওয়াত করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা এবং তা মেনে চলা। নৈতিক মূল্যবোধ। প্রতিদিন সৎ কাজ এবং সত্যবাদিতা বজায় রাখা, ন্যায়পরায়ণতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ প্রদর্শন করা। ৪, সহজ ও পরিমিত জীবনযাপন। অলসতা পরিহার করে কাজের প্রতি যত্নবান হওয়া, সুস্থ বিনোদনের মাধ্যমে মনকে প্রফুল্ল রাখা। সঙ্গী নির্বাচন। ভালো সঙ্গী বাছাই করে করা এবং খারাপ সঙ্গ ত্যাগ করা। বন্ধুদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলা। এই ছিল আমাদের ৪ নাম্বার কাজ। তো এর মধ্য দিয়ে তোমরা পুরা প্রশ্নের উত্তরটা আমাদের লেখা হয়ে গেল। তোমরা এটা একটু বেশি চেষ্টা করবে এবং মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবা। আশা করি যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে তোমরা নিজেদের মতো করে একটা উত্তর সাজাতে পারবা। সকলকে ধন্যবাদ।